মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটে পারফেক্ট টেন্সে একই ক্লাসে আমরা পরিপূর্ণ পাবো। একই ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স একই ক্লাসে আমরা একইভাবে সেন্টেন্স দিব এবং স্ট্রাকচার দিয়ে পরিপূর্ণভাবে বুঝবো এবং শিখবো এই ক্লাসে। সো গাইস, আর দেরি না করে শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথম আমরা দিব লোকে স্ট্রাকচার। স্ট্রাকচার স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস subject plus have, has, had, will, have plus ভিতরে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দিয়ে থাকবে। দেখো এখানে স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে থার্ড ফর্ম কি? ভার্বের থার্ড ফর্ম হলো কি আমাদের এখানে ডু, ডিড, ডান। আমরা V1 বলি এটাকে, V2 বলি এটাকে, V3 বলি এটাকে। ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, এটাকে বলি আমরা। এখন প্রেজেন্ট, প্রেজেন্টে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট এখানে ভালো করে বুঝো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ আমরা বসাবো। এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাবো প্রেজেন্টে। তারপরে এখানে চলে যাবো, এখানে আরেকটা আমাদের দেওয়ার দরকার ছিল। আর পাস্টে চলে যাবো হ্যাড, পাস্টে বসাবো আমরা হ্যাড, শুধু হ্যাড। ফিউচারে বসাবো উইল হ্যাভ, উইল হ্যাভ দিয়ে ফিউচার বসাবো আমরা। তাহলে এখানে আমরা দেখো আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি প্রেজেন্টে, জাস্ট জাস্ট নাও আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, খাওয়া শেষ হয়ে নেই। আমি ভাত খেয়েছিলাম, আমি অতীতে ভাত খেয়েছিলাম, আমি অতীতে ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়ে থাকবো, আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ভাত খেয়ে থাকবো ভবিষ্যতে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ভাত খেয়ে থাকবো। আমরা ঢাকা গিয়েছি, আমরা ঢাকা গিয়েছিলাম, আমরা ঢাকায় গিয়ে থাকবো। তুমি স্কুলে গিয়েছো, তুমি স্কুলে গিয়েছিলে, তুমি স্কুলে গিয়ে থাকবে। এখন দেখো প্রেজেন্টে আমরা হ্যাভ হ্যাড ব্যবহার করব। তাহলে এখানে আমাদের প্রথমে স্ট্রাকচারে যাচ্ছে হবে। স্ট্রাকচার হলো প্রথম আছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হলো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট কি আছে? এখানে আই। তাহলে এখানে আমি আই বসা দিলাম, আই। আইয়ের পর কে আছে? আইয়ের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে? এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে তিনটে আছে এই। তাহলে এখানে কি হবে? আইয়ের সাথে বসবে হ্যাভ, আমরা হ্যাভ বসা দিলাম, আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে আই হ্যাভ দিলাম, আই হ্যাভ। তাহলে আমরা স্ট্রাকচার পেলাম কি? সাবজেক্ট, এই তিনটার ভিতরে যে কোনো একটা নিতে হবে। এটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। তাহলে আমরা হ্যাভ নিচ্ছি এখান থেকে। এখন আছে কি? এখন ভার্ব, ভার্ব কি আছে? খেয়েছি, ভার্ব হলো খেয়েছি। তাহলে আই হ্যাভ খেয়েছি মানে আই হ্যাভ ইটেন রাইস, ওই তিনটের মতো। আই হ্যাভ ইটেন, ইটেন, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আমি কি খেয়েছি? ভাত খেয়েছি আমি।
আমি ভাত খেয়েছি, তাহলে অবজেক্ট কি আছে? ভাত, রাইস। আমি ভাত খেয়েছি, তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছিলাম, অতীতে আমি ভাত খেয়েছিলাম, তাহলে কি হবে? সাবজেক্ট। সেম ভাবে আমাকে সাবজেক্ট আগে নিতে হবে। সাবজেক্ট কি আছে? আই। সাবজেক্টের পরে কি আছে? আইয়ের সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে কি হলো? সাবজেক্ট পেলাম আই, এখানে হ্যাভ পেলাম, এখানে কি বলছে? আমি ভাত খেয়েছিলাম, খেয়েছিলাম, খেয়েছিলাম মানে, তাহলে খেয়েছিলাম মানে যে এখন আমাদের কি আছে? ভার্ব 3 খেয়েছিলাম, ইটেন। ইটেন না, এখানে দিতে হবে না, এখানে দিতে হবে হ্যাড। এখানে সূত্র হলো দিতে হবে হ্যাড, ভুল হয়েছে, হ্যাড। আই হ্যাড, আই হ্যাড, ভার্ব আছে কি? ইটেন, খেয়েছি, খেয়েছিলাম, ইটেন, ইটেন। তাহলে আই হ্যাড ইটেন, আমি আমি খেয়েছিলাম, এই যে হ্যাড, এই যে হ্যাড, এখানে হ্যাভ হ্যাড, এখানে হ্যাড, এই যে এই জায়গা থেকে এই যে হ্যাড, এই হ্যাড, এই হ্যাড, এই হ্যাড, এই হ্যাড, এই হ্যাড, সেম। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম। আমি কি খেয়েছিলাম? আমি ভাত খেয়েছিলাম, রাইস। তাহলে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো। আমি কখন ভাত খেয়ে থাকবো? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতে ভাত খেয়ে থাকবো। তাহলে আমি সাবজেক্ট হলে আমি, এখানে সাবজেক্ট আমি বসে দেবো, সাবজেক্ট আমি এই ভাত খেয়ে থাকবো। ভবিষ্যতে কি আছে? উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ, এই যে ভবিষ্যতে উইল হ্যাভ। তাহলে আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ খেয়ে থাকবো, তাহলে আই উইল হ্যাভ। তাহলে ভি3 আছে কি? ভার্ব আছে কি? খেয়ে থাকবো, খেয়ে থাকবো, তাহলে ইটেন, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন। আমি খেয়ে থাকবো, আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন। আমি কি খেয়ে থাকবো? তখন ভার্বে যদি আমরা প্রশ্ন করি আমি কি খেয়ে থাকবো, তখন অবজেক্ট পাবো, অবজেক্ট। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি এই যে ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস। আমি কি খাই থাকবো? আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। এখন দেখো আমরা ঢাকা গিয়ে থাকবো, আমরা ঢাকা গিয়ে থাকবো। কে ঢাকায় গিয়ে থাকবো? আমরা। তাহলে আমরা, এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আমরা, ওই এর সাথে হ্যাভই বসবে, ওই হ্যাভ, ওই হ্যাভ। তাহলে ওই হ্যাভ আমরা পেলাম, সাবজেক্ট পেলাম ওই, এখানে প্রেজেন্টেশন হ্যাভ, এখানে ভার্ব আছে কি? গিয়ে, গিয়েছি, গিয়েছি। তাহলে উই হ্যাভ গন, উই হ্যাভ গন, উই হ্যাভ গন, উই হ্যাভ গন। আমরা গিয়েছি, আমরা গিয়েছি, উই হ্যাভ গন, আমরা গিয়েছি, উই হ্যাভ গন। আমরা কোথায় গেছি? এখন ভার্ব, আমরা এই পাবো হলো অবজেক্ট। আমরা কোথায় গিয়েছি? ঢাকায় গিয়েছি, ঢাকায় গিয়ে, আমরা ঢাকায় গিয়েছি, আমরা ঢাকায় গিয়েছি। তাহলে উই হ্যাভ গন টু ঢাকা, ঢাকা হলো অবজেক্ট, উই হ্যাভ গন টু ঢাকা, উই হ্যাভ গন টু ঢাকা। আমরা ঢাকায় গিয়েছি, উই হ্যাভ গন টু ঢাকা, আমরা ঢাকায় গিয়েছি, উই হ্যাভ গন টু ঢাকা, আমরা ঢাকায় গিয়েছি, আমরা ঢাকায় গিয়েছিলাম। আমরা কখন ঢাকায় গিয়েছিলাম? অতীতে আমরা ঢাকায় গিয়েছিলাম, অতীতে, অতীতে একটা টাইম মধ্যে আমরা ঢাকায় গিয়েছিলাম। তাহলে আমরা সেম ভাবে সাবজেক্ট নিব উই এর পরে নিব আমরা হ্যাড, এই যে থার্ড যেহেতু হ্যাড, আমরা উই হ্যাড, উই হ্যাড। আমরা গিয়েছিলাম মানে গন, সেম ভাবে ভার্বগুলোকে গন, উই হ্যাভ গন, উই হ্যাড গন। আমরা গিয়েছিলাম, উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম, উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম। আমরা কোথায় গিয়েছিলাম? তখন অবজেক্ট, আমরা কোথায় গিয়েছিলাম? টু ঢাকা, টু ঢাকা। আমরা ঢাকা গিয়েছিলাম, উই হ্যাভ গন টু ঢাকা, উই হ্যাড গন টু ঢাকা। আমরা ঢাকায় গিয়েছিলাম, উই হ্যাড গন টু ঢাকা, আমরা ঢাকায় গিয়েছিলাম, উই হ্যাড গন টু ঢাকা। আমরা ঢাকায় গিয়েছিলাম, আমরা ঢাকায় গিয়ে থাকবো, আমরা ঢাকায় গিয়ে থাকবো, আমরা ঢাকায় গিয়ে থাকবো, ঢাকায় গিয়ে থাকবো, পৌঁছে থাকবো, এরকম আর কি। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? আমরা, সাবজেক্ট আছে আমরা, ওই দিলাম আমরা, এখানের ভিতর উইল হ্যাভ নিব, ওই উইল হ্যাভ, ওই উইল হ্যাভ নিলাম, ওই উইল হ্যাভ। আমরা গিয়ে থাকবো, আমরা গিয়ে থাকবো মানে পৌঁছে থাকবো, গিয়ে থাকবো, তাহলে গন। তাহলে এই ভার্বগুলোকে গিয়ে থাকা, ভার্বগুলো গিয়ে থাকা, তাহলে গন,
তাহলে উই উইল হ্যাভ গন, উই উইল হ্যাভ গন, আমরা গিয়ে থাকবো, উই উইল হ্যাভ গন, আমরা গিয়ে থাকবো। আমরা কোথায় গিয়ে থাকবো তখন অবজেক্ট করবো, আমরা কোথায় গিয়ে থাকবো, আমরা ঢাকা গিয়ে থাকবো, এই যে ঢাকা গিয়ে থাকবো, আমরা ঢাকা গিয়ে থাকবো। তাহলে উই উইল হ্যাভ গন টু ঢাকা, গন টু ঢাকা, আমরা ঢাকায় গিয়ে থাকবো। উই উইল হ্যাভ গন টু ঢাকা, আমরা ঢাকায় গিয়ে থাকবো। উই উইল হ্যাভ গন টু ঢাকা, আমরা ঢাকা গিয়ে থাকবো। তুমি স্কুলে গিয়েছো, তুমি স্কুলে গিয়েছো, তাহলে তুমি কে গিয়েছে, তুমি গিয়েছো, তাহলে এখানে হলো সাবজেক্ট হলো তুমি, তুমির সাথে কি বলছে ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ গিয়েছো মানে গন, ইউ হ্যাভ গন, গন টু কোথায় গিয়েছো, স্কুলে গিয়েছো, গন টু স্কুল, ইউ হ্যাভ গন টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো, তুমি স্কুলে গিয়েছো, ইউ হ্যাভ গন টু স্কুল, তুমি স্কুলে গিয়েছো, তুমি স্কুলে গিয়েছিলে, সেভাবে হাত দিব আমরা, তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ইউ হ্যাড গন টু স্কুল, গন টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে, সাবজেক্ট হলো তুমি, হ্যাড বসাইছি আমরা, আর গিয়েছিলে মানে গন টু স্কুল, কোথায় গিয়েছিলে, স্কুলে, অবজেক্ট হলো স্কুল, তাহলে ইউ হ্যাড গন টু স্কুল, তুমি স্কুলে গিয়েছিলে, ইউ হ্যাড গন টু স্কুল, তুমি স্কুলে গিয়ে থাকবে, নির্দিষ্ট একটা টাইমে তুমি স্কুলে গিয়ে থাকবে, তাহলে ইউ সাবজেক্ট হলো ইউ, উইল হ্যাভ, স্ট্রাকচার হলো যে উইল হ্যাভ, এ হলো গে সাবজেক্ট, উইল হ্যাভ, ফিউচারে উইল হ্যাভ বসাই দিলাম আমরা, গিয়া মানে গন, গন টু কোথায়, স্কুল, স্কুল হলো অবজেক্ট। এখন দেখো আরেকটা আমাদের বিষয় বাদ রয়েছে হ্যাজ দিয়ে আমরা করি নাই, হ্যাজ মানে এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে, আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা দিয়ে দেয়, হ্যাজ দিয়ে করি আমরা। এখানে পাস, সে ভাত খেয়ে থাকবে, ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে জাস্ট, সে ভাত খেয়েছে জাস্ট, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, সে ভাত খেয়েছে, সাবজেক্ট হির সাথে কি বসবে, হি হ্যাজ, এখানে আমরা বোঝার জন্য একটা আমরা বাড়াই দিলাম, হি হ্যাজ ইটেন, খেয়েছে মানে ইটেন, তাহলে হি এলাকে সাবজেক্ট, হ্যাজ দিলাম আমরা, এখানে হ্যাজ দিলাম একটা, আর ইটেন হলো খেয়েছে মানে ইটেন, কি খেয়েছে, ভাত খেয়েছে, তাহলে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, তারপরে এখানে সেম ভাবে, এখানে সেম ভাবে, সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল, তাহলে ঠিক সেম ভাবে হি হ্যাড, এই যে হির সাথে যেহেতু সাবজেক্ট হলো হি, সে হলো সাবজেক্ট হি, এখানে হির সাথে হ্যাড বসবে, যে হ্যাড, হি হ্যাড ইটেন, খেয়েছিল মানে ইটেন কি খেয়েছিল, রাইস খেয়েছিল, ভাত খেয়েছিল, সেম ভাবে এখানে আসবে, সে ভাত খেয়ে থাকবে, তাহলে সে ভাত খেয়ে থাকবে, হি সেম ভাবে হি উইল হ্যাভ, সে হলো সাবজেক্ট, হি উইল হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়ে থাকবে, হি উইল হ্যাভ ইটেন রাইস। আশা করছি আমরা ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝাইতে পেরেছি। সো গাইস, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে।